নমস্কার, প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ। আপাতত 1969-এ কলকাতা শহর কলকাতার থেকে শিফট হয়ে আসা, লর্ড ব্যারাকপুরে শিফট হয়ে আসা লর্ড ক্যানিং, যাকে আমরা চার্লস জোহান আল ক্যানিং, গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া, 1800 আর এখানে লেখা রয়েছে 1856 থেকে 1862 অবধি উনি গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় ছিলেন ভারতবর্ষের। তো তার 1969-এ ট্রান্সফার হয়ে আসা এই শহর কলকাতার থেকে এই মূর্তির, ব্যারাকপুরে মূর্তির সামনে পাদদেশে রয়েছি আর কি। উনি 1812 সাল 14ই ডিসেম্বরে জন্ম এবং ইংল্যান্ডে ফিরে গিয়ে 17ই জুন 1862-তে উনি মারা যান আর কি। ওই বছরই উনি ইংল্যান্ডে যান এবং যাবার কিছুদিনের মধ্যেই উনি প্রয়াত হন আর কি। তো এই হয়েছে তার বিশাল মূর্তি। তো দেখতেই পাচ্ছেন চতুর্দিকে ঘেরা রয়েছে মূর্তিটি। তো পুরনো দিনের সেই নকশা, এবং ওনার মূর্তির ঠিক উল্টো দিকে দেখতেই পাচ্ছেন একটি সমাধি, যেটি শার্লট ক্যানিং বা লেডি ক্যানিং এর সমাধি। যদিও এটি রেপ্লিকা, যদিও এই সমাধিটি রেপ্লিকা। তো উনি শার্লট ক্যানিংয়ের জন্ম 31শে মার্চ 1817 সালে প্যারিসে। তো তারপরে ওনার বাবার কর্মসূত্রে উনি ইংল্যান্ডে চলে যান 1831 সালে। এবং এই যে উল্টো দিকে লর্ড ক্যানিংয়ের মূর্তি, তো তার সাথে উল্টো দিকে এই যে লর্ড ক্যানিংয়ের মূর্তি, তার সাথে লেডি ক্যানিংয়ের বিবাহ হয় 5ই সেপ্টেম্বর 1835 সালে। এবং 1856 সালে উনি ভারতবর্ষে প্রথম পদার্পণ করেন এবং বিখ্যাত মিষ্টির কারিগর ভীমচন্দ্র নাগ ওনার আগমনে এতটাই খুশি হয়েছিল যে ওনার নামে একটা সেই সময় বিশেষ মিষ্টি তৈরি করেছিল, যা লেডিকিনি, যা পরবর্তীকালে অপভ্রংশ হয়ে লেডিকেনি নামে আজ আমরা চিনি জানি। এই শার্লট ক্যানিং অত্যন্ত দক্ষ একজন শিল্পী ছিলেন এবং এই যে হুগলি নদী দেখছেন উল্টো দিক দিয়ে, পুরনো গাছের ফাঁক দিয়ে, অনেক পুরনো গাছ, এই গাছের ফাঁক দিয়ে যে দেখছেন, এই হুগলি নদীর পাড়ে বসেই উনি অনেক ছবি এঁকেছেন। এবং শহর কলকাতার থেকে ওনার এই কান্ট্রি সাইড ব্যারাকপুর অনেক বেশি প্রিয় ছিল এবং সেই কারণেই ওনার মৃত্যুর পর উনি খুব ঘুরতে ভালোবাসতেন এবং এই দেশের বিভিন্ন প্রান্তে উনি বিভিন্ন সময়ে ঘুরে বেরিয়েছেন। উনি মারা যান 18ই নভেম্বর 1861 সালে। এবং মারা যান উনি দুরারোগ্য ম্যালেরিয়ায়। সেই সময়ে উনি ছিলেন উত্তরবঙ্গ, মানে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন এবং দার্জিলিং থেকে ফেরার পথে উনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন এবং সেই সময় ম্যালেরিয়া দুরারোগ্য ব্যাধি ছিল এবং এর কোনো সঠিক চিকিৎসা ছিল না। তো ফলে উনি দার্জিলিং থেকে ফিরে শহর কলকাতাতেই ম্যালেরিয়ায় আক্রান্ত হন এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে উনি মারা যান। এবং যেদিনই উনি মারা যান, মানে 1861 সালের 18ই নভেম্বর উনি মারা যান কলকাতায় ফিরে। তো সেই রাত্রেই ঘোড়ায় টানা গাড়িতে করে কলকাতার থেকে ওনাকে এই ব্যারাকপুরে সমাধিস্থ করা হয়। এবং কেন ব্যারাকপুরে সেটাও আপনাদের বলছি, যেহেতু উনি ব্যারাকপুর আজকের দিনে সাজানো, লাটবাগান অঞ্চল আজকের দিনে ওনার হাতেই সাজানো গোছানো। এবং এই ব্যারাকপুরে বসেই উনি বিখ্যাত বেশ কিছু ছবি এঁকেছেন, যেগুলো ভারতবর্ষের বিভিন্ন সংগ্রহশালায় আজও রয়েছে, ইংল্যান্ডেও রয়েছে, পাঠানো হয়েছিল। তো ব্যারাকপুর যেহেতু ওনার প্রিয় জায়গা ছিল, তো ফলে ব্যারাকপুরেই ওনার প্রিয় জায়গাতেই ওনাকে সমাধিস্থ করা হয়।
কিন্তু মুশকিলটা হয়েছে এই যে সমাধিস্থের পরে কালের নিয়মে ওনার এই সমাধিটি নষ্ট হতে আরম্ভ করে। ফলে 1913 সালে কলকাতা সেন্ট জন চার্চে ওনাকে শিফট করানো হয় এবং 1913 সালে কলকাতা সেন্ট জন চার্চে ওনাকে শিফট করানো হয় এবং শিফটের পরে ঠিক অবিকল ওনার ওই মার্বেল দিয়েই একটা রেপ্লিকা এটা তৈরি করা হয়েছে। মূল সমাধিটি এখন রয়েছে কলকাতা সেন্ট জন চার্চে 1913 সাল থেকে। তো এখন এটা রেপ্লিকা, ওনার কালের নিয়মে ওনার ওই পুরনো সমাধিটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেইখান থেকে শিফটের পরে এই রেপ্লিকাটা তৈরি হয়। চারিদিকে দেখতেই পাচ্ছেন ওনারই সাজানো আজকের ব্যারাকপুরের লাটবাগান, সবুজের সমারোহ। তো আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তমগ্ন আমাকে এই রেস্ট্রিক্টেড জায়গায় নিয়ে এসছে। এই তমগ্ন দাঁড়িয়ে রয়েছে লর্ড ক্যানিংয়ের স্ট্যাচুর পাদদেশে, দেখতেই পাচ্ছেন। তো এটা একটা রেস্ট্রিক্টেড জায়গা লাটবাগানের ভেতরে। এই যে পুরনো এখনও বিভিন্ন পিলার রয়েছে, নকশা করা সব পিলার দেখতেই পাচ্ছেন, কাছে গিয়ে দেখাচ্ছি। চতুর্দিকে পিলার দিয়ে ঘেরা এবং তৎকালীন এই বাউন্ডারিও ছিল আর কি, এই যে পরপর বাউন্ডারি সমাধির, সেগুলো এখনও রয়ে গেছে। নকশা করা পিলার চতুর্দিকে একের পর এক। তার মাঝেই আপাতত ওয়ান্স আপন এ টাইম ফার্স্ট লেডি অফ ইন্ডিয়া ইন দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড, তো তিনি শায়িত ছিলেন এক সময়। এটা রেপ্লিকা, এই জায়গাতেই উনি শায়িত ছিলেন প্রথমে। তো আপাতত আমি অনিরুদ্ধ ঘোষ লেডি ক্যানিং এবং লর্ড ক্যানিংয়ের সমাধির, লর্ড ক্যানিং লেডি ক্যানিংয়ের সমাধি এবং লর্ড ক্যানিং রয়েছেন তার স্ত্রীর পাশেই, তাদের দুজনের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাটো স্পিরিটসের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করে।